আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো এআরটি নিয়ে, অর্থাৎ আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনোলজির ভিতরে ছোট্ট একটা বিষয় যেটা আছে আইইউআই, সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আইইউআই সহজ উপায় যেটা আমরা বলি ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন। এই কথাতেই বোঝা যাচ্ছে যে আমরা কিভাবে করে থাকি, অর্থাৎ জরায়ুর ভিতরে আমরা বীর্যকে প্রবেশ করাই। আপনারা জানেন যে নর্মালি যেভাবে কনসিভ করে সেভাবে যখন একজন মানুষের কনসিভ করছে না প্রাকৃতিক উপায়ে, তখন কিন্তু আমরা কিছু আর্টিফিশিয়াল টেকনিক ব্যবহার করে থাকি। তো আইইউআই সে ধরনের একটা প্রক্রিয়া, এটা খুব ছোট্ট একটা প্রক্রিয়া, সময় বেশি লাগে না, খরচও অনেক কম। সেই প্রক্রিয়াটাতে অবলম্বন করলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাচ্চা কনসিভ করে। তাদের আমরা আইইউআই করব। সাধারণত দেখা যায় যে যদি কিছু পুরুষের মেল ইনফার্টিলিটি থাকে, অর্থাৎ তার সিমেনে যদি কোনো সমস্যা থাকে, অর্থাৎ কিনা তার কাউন্টটা একটু কম, তার মোটিলিটিটা একটু কম বীর্যের, তাহলে কিন্তু তখন আমরা বলি যে আইইউআই করা যেতে পারে। এটা হচ্ছে স্বামীর জন্য। আর স্ত্রীর কি সমস্যা হতে পারে? স্ত্রীর দেখা যায় যে অনেক সময় জ্বরের মুখটা খুব ছোট থাকে, সরু থাকে, বীর্য ঠিক মতো যেতে পারে না, অথবা দেখা যায় যে তার কোনো কারণে তার একটা টিউব আছে, অথবা তার এন্ডোমেট্রিওসিস আছে, যার কারণে আমরা আইইউআই করে থাকি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, অর্থাৎ অজানা বন্ধ্যাত্ব, অর্থাৎ অনেক কিছু আমরা পরীক্ষা করেছি, করার পরে দেখা গেছে তাদের সবকিছুই ভালো আছে, তারপরেও তাদের কনসিভ করছে না, তখন আমরা আইইউআই করে থাকি। প্রক্রিয়াটা কি? খুব সহজ একটা প্রক্রিয়া। আমরা সাধারণত একজন মেয়ের কিছু ফ্যাক্টর দেখে থাকি, যেমন তার ওভুলেশনটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেটা দেখে থাকি। যদি তার ওভুলেশন ঠিকঠাক মতো না হয়, তাহলে আমরা তাকে কিছু ওষুধ প্রয়োগ করি। ওষুধের মাধ্যমে তার দেখি যে তার ওভামটা বড় হচ্ছে কিনা। যদি ওভামটা বড় হয়, তাহলে আমরা সেক্ষেত্রে তাকে একটা নির্ধারিত দিনে, অর্থাৎ কিনা মাসিকের 12 অথবা 13তম দিনে আমরা সাধারণত তাকে আসতে বলি, এবং আসার পরে তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে আসবে। আসার পরে হাজব্যান্ডের সিমেন নিয়ে, অর্থাৎ বীর্য নিয়ে, সেই বীর্যটাকে পরিশোধন করা হয়, অর্থাৎ কিনা সেই বীর্যটাকে নিয়ে পরিষ্কার করা হয়। পরিষ্কার করে, যেটাকে আমরা বলি যে আমরা ওয়াশ করে সেই পরিষ্কার বীর্যটা তার স্ত্রীর জরায়ুর ভিতরে দিয়ে দেওয়া হয়। এখন পরিষ্কার করার জন্য আসলে একজন বিশেষজ্ঞ মানুষই দরকার হয়, যারা এই পরিষ্কারটা করতে জানেন, ঠিকঠাক মতো ওয়াশ করতে জানেন, সিমেন্টকে কিভাবে নিবেন, কিভাবে পরিষ্কার করবেন, কিভাবে আমরা ওষুধ দিই। সাধারণত আমরা সিমেন্টে নেওয়ার পরে ওখানে একটা কেমিক্যাল আমরা ব্যবহার করে থেকে ওষুধ দেওয়া হয়। সেই ওষুধ দিলে পরে সেই ওষুধ দেওয়ার জন্য সিমেন্টের যেটা ভালো সিমেন্টগুলো সেটা কিন্তু নিচে পড়ে, এবং উপরে দেখা যায় যে যে সিমেন্টগুলো ভালো না সেটা উপরে যায়, সে বীর্যের যে উপরে যেটা চলে আসে সেটাকে আমরা ফেলে দিয়ে ভালো বীর্যটাকে নিয়ে আমরা সেটাকে ক্যাথেটারের মাধ্যমে, একটা সূক্ষ্ম একটা ছোট সরু ক্যাথেটার, সেই ক্যাথেটারের মাধ্যমে আমরা এটা নিয়ে স্ত্রীর জরায়ুর মুখে প্রবেশ করিয়ে দিই। জাস্ট ছোট্ট, সময়ও বেশি লাগে না, শুধু কালেকশন করতে যে সময়টা লাগে, বীর্য কালেকশন করতে যে সময়টা লাগে, এবং এটা পরিষ্কার করে সেন্ট্রিফিউজ করে সেই জিনিসটা নিতে আমাদের সাধারণত ঘন্টাখানেক সময় লাগে। কিন্তু ঘন্টাখানেক পরে যখন আমরা নিয়ে নিই, নেওয়ার পরে স্ত্রীর শরীরে দিতে কিন্তু এটা সময় লাগে না। বাস আমরা এটা স্ত্রীর শরীরে দিয়ে, মানে জরায়ুর মুখে দিয়ে, তারপরে আমরা কিছুক্ষণ বলি যে আপনি শুয়ে থাকেন, রেস্টে থাকার পরে উনি কিন্তু 10-15 মিনিট পরে চলে যেতে পারবে, স্বাভাবিক কাজকর্ম করতে পারবে, তার জন্য স্পেশাল কোনো রেস্ট নিতে হবে না। এইভাবে যদি থাকেন, আমরা সাধারণত বলি যে আপনি দেখবেন টাইমটা, যে আপনার মাসিকের যে দিনটা আছে তার সময় আপনি যদি দেখেন কনসিভ করেন নাই, অথবা ইউজুয়ালি আমরা বলি 28 ডেজেও আপনি একটা বেটা ইসিজি করে কনফার্ম হয়ে নিতে পারেন যে আপনি কনসিভ করেছেন কিনা। সাধারণত দেখা যায় যে আমাদের এই আইইউআই যে রেটটা, কনসিভ করার যে রেটটা, সেটা আসলে খুব বেশি না, এটা হচ্ছে 7 থেকে 10%, কোনো জায়গায় 20%-এর কথা বলা হয়। তো তারপরেও এই আইইউআই করার পরে অনেকেরই কিন্তু কনসিভ করে যায়। যার জন্য কনসিভ করছে তার কিন্তু এটা 100% সে লাকি যে তার আইইউআই করার পরে কনসিভ করলো, তার আদার কোনো ফ্যাসিলিটি নিতে হলো না, অর্থাৎ কিনা তার আইভিএফ বা অন্য কোনো কিছুতে যেতে হলো না। এই প্রক্রিয়াটা করার জন্য অনেক মা যারা অনেক চিকিৎসা নিয়েছেন কিন্তু মা হতে পারছেন না, তারা কিন্তু সহজেই এই আইইউআই করে কিন্তু মা হয়ে যেতে পারেন। এটা যে সবার হবে তা না, আমরা কিন্তু সবসময় বলি যে পার্সেন্টেজের একটা ব্যাপার আছে, কিন্তু যে মাটা করলেন, হ্যাঁ, তার তো মা হয়ে যেতে পারেন, সম্ভাবনা তো আছে। সেই জন্য
যখন আপনি ডাক্তার পরামর্শ দিচ্ছে, আপনি অনেক কিছু দেখার পরে যে না আপনি ওষুধ খাচ্ছেন অনেক দিন ধরে কিন্তু আপনি কনসেপ্ট করছেন না, আপনার একটা সমস্যা আছে কিন্তু আপনার হাজবেন্ডেরও একটা প্রবলেম আছে কিন্তু সে যেতে চাচ্ছে না, ভয় পায় অনেকে। কি কারণে ভয় পায়? মনে হয় যে এটা করলে কি হবে, সমস্যা হবে কিনা, এই ধরনের কিছু ভয় ভীতি আমাদের দেশের মানুষের ভিতরে এখনো কাজ করে। কিন্তু যে মা অনেক দিন ধরে মা হতে পারছেন না তার জন্য কিন্তু এটা একটা খুবই সহজ এবং নিরাপদ পদ্ধতি। সুতরাং আপনাদের IUI সম্পর্কে একটু জানা প্রয়োজন, এই জন্যই আমরা আজকে এই ভিডিওটা করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।